হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ভেজ মোমো আর ভেজিটেবল স্যুপ বানাবো। এই ভেজ মোমো এবং ভেজিটেবল স্যুপ যেভাবে আমি বানাবো তা স্বাদে হবে অতুলনীয়। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। টেস্ট অনুযায়ী লবণ দেব। 2 টেবিল চামচ সাদা তেল দেব ময়ানের জন্য। তেল এবং লবণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি একটা বাঁধাকপির হাফ কুচো করে কেটে নিয়েছি। একটা গাজরকে গ্রেট করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে কুচো করে নিয়েছি। 1 ইঞ্চ আদা গ্রেট করে নিয়েছি। 8-10টা লঙ্কা কুচো করে নিয়েছি। আর একটা ক্যাপসিকামের হাফ কুচো করে কেটে নিয়েছি। 1 মুঠো ধনেপাতা কুচো নিয়েছি। আর 4-5টা রসুনের কোয়া কুচো করে কেটে নিয়েছি। আর 4টে পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি রসুন কুচো আর দেব পেঁয়াজ কুচো। রসুন এবং পেঁয়াজ একটু তেলে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দেব টমেটো কুচো। টমেটো একটু নাড়াচাড়া করে নেব। টমেটো নাড়াচাড়া করে নিয়ে দেব গ্রেট করা গাজর, গ্রেট করা আদা আর দেব ক্যাপসিকাম কুচো। আবারও সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। এখন দেব কুচো করে কেটে রাখা বাঁধাকপি নাড়াচাড়া করে নেব। দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিলে বাঁধাকপি নরম হয়ে যাবে এবং বাঁধাকপিটাকে কষিয়ে নিতেও সুবিধা হবে। বাঁধাকপি কষিয়ে নেওয়ার পর দেব 1 চামচ ধনে জিরের গুঁড়ো। ধনে জিরের গুঁড়ো কাঁচা গন্ধ যাওয়া অবধি নাড়াচাড়া করে নেব। দেব কাঁচা লঙ্কা কুচো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ রেড চিলি সস আর হাফ চামচ সয়া সস। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়েছি 1 চামচ সবজি মশলা। সবজি মশলা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মোমোর পুরটা তৈরি করে নিয়েছি। সব শেষে আমি ধনেপাতা কুচো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই মোমোর পুরটাকে নামিয়ে নেব। মোমোর পুর একদম রেডি হয়ে গেছে। ময়দার ডোটিকে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রাখার পর লুচির মতো করে ছোট ছোট লেচি কেটে নিয়ে বেলে নিচ্ছি। বেলার সময় আমি একটু করে ময়দা দিয়েই বেলে নিচ্ছি। এখন আমি মোমোর শেপ দিয়ে নেব। প্রথমে আমি চারিপাশটা একটু জল লাগিয়ে নিচ্ছি। এর ফলে মোমোগুলো খুলে যাওয়ার ভয় থাকবে না। তারপরে আমি একটু করে পুর নিয়ে এটার মোমোর শেপ দিয়ে নেব। দেখো কিভাবে আমি মোমোটা তৈরি করছি। দেখো কত সহজভাবে একটা মোমোর শেপ দিয়ে নিয়েছি। আবারও একইভাবে আমি মোমোর শেপ দিয়ে নেব। প্রথমে চারিপাশটা একটু জল লাগিয়ে দেব। জল লাগিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো পুর দেব। পুর দেওয়ার পর আমি মোমোর শেপ তৈরি করে নেব। আবারও একটা মোমো তৈরি হয়ে গেছে। একইভাবে আমি মোমোগুলোর শেপ দিয়ে নিয়েছি। একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এবং একটু সাদা তেল ভালো করে লাগিয়ে দিচ্ছি। এর ফলে মোমোগুলো এতে লেগে যাওয়ার ভয় থাকবে না। এবার আমি মোমোগুলোকে এতে সাজিয়ে নেব। মোমোগুলোকে এর মধ্যে নেওয়া হয়ে গেছে। একটা বাটিতে গরম জল বসিয়েছি। জল ফুটে গেছে। এখন আমি এর ওপরে মোমোগুলোকে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে স্টিম করে নেব। ভেজ মোমো তৈরি হতে হতে আমি এখানে ভেজিটেবল স্যুপটা তৈরি করে নেব। খুব অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি। দেব 2 কোয়া রসুন কুচো আর হাফ ইঞ্চি আদা কুচো আর একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ কুচো করে দেব।
একটুখানি তেলে নাড়াচাড়া করে নিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপি আমি কুচো করে কেটে নিয়েছি, খুব অল্প সামান্য দেব। বাঁধাকপি নাড়াচাড়া করে নিয়ে দেব গাজর কুচো, ক্যাপসিকাম কুচো আর টমেটো কুচো আর দুটো বিনসকে কুচো করে নিয়ে দেব। নাড়াচাড়া করে নিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। আমি এখানে অল্প পরিমাণ ভেজিটেবল স্যুপ বানাচ্ছি, তাই কম করে আমি সবজি দিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণ বানাতে চাও তোমরা তাহলে বেশি পরিমাণ সবজি দিয়ে বানিয়ে নেবে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আমি বেশি ভাজবো না। এখন আমি দিচ্ছি হাফ চামচ সয়া সস। সয়া সস দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে একটু ঠান্ডা জল নিয়েছি, তাতে দিয়েছি হাফ চামচেরও একটু বেশি কর্নফ্লাওয়ার। আমি এই কর্নফ্লাওয়ারটাকে জলেতে ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ার মেশানো জলটা আমি এই স্যুপটার মধ্যে দিয়ে দেব। অল্প ধনেপাতা কুচো আর একটা ডিমকে ভেঙে নিয়ে দেব। আর 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নিয়েছি, তৈরি হয়ে গেছে ভেজিটেবল স্যুপ। 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। স্যুপের সাথে গোলমরিচের গুঁড়ো একটু মিশিয়ে নিচ্ছি। সার্ভ করার জন্য ভেজিটেবল স্যুপ একদম রেডি। এই ভেজিটেবল স্যুপটা খেতেও ভীষণ টেস্টি হয়। এখন আমি মোমোগুলোকে 10 মিনিট স্টিম করে নেওয়ার পর ঢাকা সরিয়ে নেব। দেখো মোমোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মোমোগুলো ভালোভাবে তৈরি হয়ে গেছে। মোমোগুলোকে আমি ঢেলে নিচ্ছি। দেখো মোমোগুলো কতটা সুন্দর হয়েছে, একটাও লেগেও যায়নি এবং একটা খুলেও যায়নি। এই মোমোগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হবে। পরিবেশন করার জন্য আমি এখানে ভেজিটেবল স্যুপ এবং পিৎজা পাস্তা সস দিয়ে সাজিয়ে নিয়েছি। ভেজ মোমো এবং ভেজিটেবল স্যুপ বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার পাশে থাকবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।